Assalamu alaikum. Hello and welcome to a new blog on Roads in Dhaka YouTube channel. সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এখন আছি ঢাকার ড্যামরার স্টাফ কোয়ার্টার এলাকায়। ঘড়িতে এখন সময় বাজছে 5:54। সূর্যটা আসলে পশ্চিম দিক থেকে তাপ দিচ্ছে। আমি জানি না ভিডিওটা আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন কি না। আজকে 12ই জুন, বৃহস্পতিবার এবং ঈদের সপ্তম দিন। আজকেও ছুটি এবং ঈদের ছুটি আজকেই শেষ হচ্ছে। যদিও কালকে আগামীকাল শুক্রবার এবং শুক্রবার সাপ্তাহিক ছুটি এবং শনিবার ঢাকার অনেক প্রাইভেট প্রতিষ্ঠানগুলো খুলে যায়, কিন্তু ব্যাংক এবং সরকারি প্রতিষ্ঠান শনিবারে বন্ধ থাকে। সেই হিসেবে বলা যায় আরও 2 দিন ছুটি সবার আছে। তো আজকেও ঢাকা ফাঁকা, লোকজন এখনও ওইভাবে গ্রাম থেকে ঢাকায় আসছে না। হয়তো আগামীকালকে এবং শনিবারে রাস্তায় অনেক ভিড় হবে এবং তারা সবাই ঢাকায় ফিরে আসবেন, সুস্থভাবে ফিরে আসবেন। তো গাইজ, আমি আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঢাকার এই অঞ্চলে মিনি কক্সবাজার খ্যাত একটি এলাকা আছে এবং এটি শুনতে যদিও হাসি পাচ্ছে, আসলে মিনি কক্সবাজার ঢাকার ছাড়া বাংলাদেশে 2-3টা স্পট, রিকগনাইজড স্পট আছে, যেমন দোহারের মৈনটঘাট আর চাঁদপুরের মতলব থানার আরেকটা জায়গাটা ঠিক আমার নাম মনে পড়ছে না, ওইখানের একটা নদীর, মেঘনা নদীর পাড়ে মোহনপুর নাম মনে পড়েছে, মোহনপুরে ওইটাকেও মিনি কক্সবাজার বলা হয়। এবং সেখানে আমি দেখেছি সাগরের ওয়েভটা যেভাবে বালিয়াড়িতে পড়ে ঠিক সেভাবেই ঢেউয়ের ওয়েভটা আসে, মানে ছন্দটা আছে, ওয়েভ ছোট, ছন্দ আছে। তো গাইজ, আমি এই মুহূর্তে যাচ্ছি কোনাপাড়া বাস স্ট্যান্ডের দিকে। সামনে আমি ডানে টার্ন নিব। এই টার্নিংটা মোটামুটি একটু বিজি থাকে। আর আপনাদেরকে আমি যেখানে নিয়ে যাব সেই ঢাকার মিনি কক্সবাজার, সেই জায়গাটা আসলে এখান থেকে যাওয়া লাগে এবং এটা হচ্ছে কোনাপাড়া বাস স্ট্যান্ড। আপনারা ঢাকার গুলিস্তান থেকে যাত্রাবাড়ি হয়ে টেম্পুর মাধ্যমে, বাসের মাধ্যমে, যে কোনো মাধ্যমে আপনারা কোনাপাড়া আসতে পারবেন এবং এখান থেকে অটো নিয়ে আপনারা এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আমি, এই রাস্তা বরাবরই হচ্ছে এখানে একটা বেশ হ্যাপেনিং একটা প্লেস আছে। এই রাস্তাটা গিয়ে সোজা লেগেছে খিলগা এবং এটা একটু বেশ নিচু ভূমি, চাষবাসের ক্ষেত। তো বর্ষাকালে এখানে পানি আসে এবং পানি আসলে জায়গাটাতে একটা বড় একটা বিল, দিঘির মতো দেখা যায়। ঠিক সেই জিনিসটাকে কেন্দ্র করেই এখানে আপনার বাচ্চাদের জন্য শিশু পার্কের মতো কিছু রাইড এবং কিছু রেস্টুরেন্ট বসে গেছে এবং এইগুলা কোনো মেলা না, পার্মানেন্টলি বসে গেছে। সারা বছরই এই জায়গাটা হ্যাপেনিং থাকে, বিশেষ করে ফ্রাইডে, স্যাটারডেতে এবং ঢাকার বিশেষ কোনো ছুটির দিনগুলোতে এখানে প্রচুর মানুষ আসে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমার বাইকার ছোটো ভাইদের জন্য এটা একটা স্বর্গরাজ্য। আপনারা হয়তো ভিডিওতে দেখবেন অনেক বাইকাররা এখানে এসে আড্ডা দেয়, কারণ ঢাকার এই রাস্তাটাতে খুব একটা পাবলিক ট্রান্সপোর্ট চলে না। তো যার কারণে বাইক চালানোর জন্য একটা আদর্শ প্লেস। এবং সামনে দেখতে পাচ্ছেন বাইকের সাথে অটোর মনে হয় একটা কলিশন হয়ে গেছে। এটা এখানে আমার ছোট ভাই যারা বাইক নিয়ে আসে ম্যাক্সিমামই কিছুটা ছাপড়ির ভাব থাকে, হেলমেট থাকে না। আপনারা দেখতে পাচ্ছেন, আপনার ক্যামেরায় দেখবেন আমার বাইকের ছোট ভাইরা কয়জন হেলমেট পরে আসছে, কয়জন গার্ড নিয়ে আসছে।
এবং এখানে তারা খুব স্পিড আপ করে। আচ্ছা, যাই হোক, আমাদের কোনাপাড়া মিনি কক্সবাজার খ্যাত এলাকাতে আমরা ঢুকে গেছি। গাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে জায়গাটা, এখানে আরও পানি আসবে, এখনও তো বর্ষাকাল শুরু হয়নি। এই যে আমার হাতের বাঁ পাশে দেখতে পাচ্ছেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্বাগত মিনি কক্সবাজার। কারো মাথায় হেলমেট নাই, কারো মাথায় হেলমেট নাই। আচ্ছা, এখানে কিছু ইনডোর গেমসের ব্যবস্থা করা হয়েছে। জায়গাটা বেশ হ্যাপেনিং একটা প্লেস। কারো মাথায় হেলমেট নাই রে ভাই। আচ্ছা, এখানে বোট রাইডিংয়ের ব্যবস্থা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি গাড়িটা একটু ঘুরে এসে আপনাদেরকে একটু গাড়িটা থামিয়ে দেখাবো। My dance make it hurt. My dance make it hurt.
তো বন্ধুরা, এরকম একটা মিনি কক্সবাজারের এলাকা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।